জি, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। অর্থাৎ আমার পিছনে যে জটলা দেখা যাচ্ছে, অর্থাৎ যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আসলে কোনো উৎসুক জনতার ভিড় নয়। এখানে যারা এসেছেন সবাই নিজেদের উৎসাহ নিয়ে এসেছেন, তবে সবাই কিন্তু স্বেচ্ছাসেবায় নিয়োজিত আছেন, সবাই রক্ত দান করতে এসেছেন। অর্থাৎ এখানে যেহেতু অসংখ্য পোড়া রোগী এসেছেন, দাহ্য রোগী এসেছেন, তারা আসলে রক্তদানের আগ্রহ নিয়ে রক্তদানের জন্য এসেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বস্তরের জনগণ, বিশেষ করে যারা শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের লম্বা একটা ভিড় দেখতে পাচ্ছি। নিজেদের যে রক্তের গ্রুপ রয়েছে সেটা কিন্তু তারা এখানে প্ল্যাকার্ডের মধ্যে তুলে ধরেছেন, এবং যারা রক্তদানে উৎসুক রয়েছেন তাদের পরিস্থিতি দেখানোর জন্য কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু খাতায় লিপিবদ্ধ করছেন কার রক্তের গ্রুপ কি, এবং যখনই রক্তের প্রয়োজন পড়ছে তারা কিন্তু ভেতরে যাচ্ছেন, তারা এখানে কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত আছি, জানাবেন যে আপনারা কি করছেন এবং আপনাদের মাধ্যমে কোন বার্তা দিতে সংগ্রহ করতেছি। নেগেটিভ রক্তটা বেশি লাগতেছে এখন, তো আমরা নেগেটিভ রক্তটা নিতেছি। পজিটিভ রক্ত আছে পরিপূর্ণ, নেগেটিভ রক্তের সংকট বেশি। তো যাদের নেগেটিভ রক্ত আছে, তো নেগেটিভ রক্তের নাম্বারগুলো লিখতেছি। আমরা যেমনটা শুনতে পাচ্ছিলাম যে পজিটিভ যে রক্তের গ্রুপগুলো রয়েছে সেগুলোর আসলে একটা পর্যাপ্ততা রয়েছে, কিন্তু একটা অপ্রতুলতা রয়েছে নেগেটিভ রক্তের গ্রুপ। অর্থাৎ যে নেগেটিভ রক্তগুলো রয়েছে সেই রক্তের গ্রুপের যে ডোনার রয়েছে বা দাতা রয়েছে তাদেরকে কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। এখানে আসলে জাতিভেদ, লিঙ্গ সবকিছু ভুলে এখানে সবাই মিলে কিন্তু এখানে আসলে একীভূত হচ্ছেন। তারা রক্তদানের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। প্রয়োজনে সকল প্রকার হিংসা বিদ্বেষকে ভুলে সম্মিলিতভাবে সকল প্রকার পরিচয়কে উবে দিয়ে তারা আসলে এখানে সম্মিলিতভাবে স্বেচ্ছাসেবার কাজ করছেন। তারা বলছেন, তারা জানাচ্ছেন যে কোনো প্রয়োজনে কল ফর ব্লাড, অর্থাৎ রক্তের প্রয়োজন পড়লে আসলে তারা যে কোনো সময় এখানে প্রস্তুত আছেন। আমরা এখানে দেখেছি, আমরা অফ এয়ারেও অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বেশ কিছু বিষয় কিন্তু স্পষ্ট করে দিয়েছে। সেটি হচ্ছে আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে শুরু করে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কিন্তু বিভিন্ন সক্রিয় যে সংগঠনগুলো রয়েছে সেখান থেকে সর্ব উপস্থিতি দেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গ্রুপগুলো রয়েছে সেখানেও আমরা দেখেছি যে সম্মিলিতভাবে তারা সেখানেও একটা জাগরণ তৈরি করেছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এর পাশাপাশি আমরা আরও দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বা সাধারণ যে শিক্ষার্থীরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে চলে এসেছে। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই, একটু আপনাদের সাথে কথা বলতে চাই। দেখতে পাচ্ছি ঢাকা কলেজ থেকে এসেছেন রক্তদানের জন্য, আসলে কতটুকু তৎপরতা নিয়ে এখানে এসেছেন? আসলে দেখেন, জুলাই 24 পরবর্তী সময়ে বাংলাদেশের বুকে এত একটি হৃদয়ের ঘটনা আর ঘটেনি, তো আমরা অনেক দুঃখ প্রকাশ করছি। এত একটি খারাপ ঘটনা, একের পর এক অ্যাম্বুলেন্স চলে আসতেছে এখানে। আসলে যারা দুর্ঘটনার শিকার হয়েছে তারা কিন্তু সবাই শিক্ষার্থী, এবং তাদের বয়সটা হচ্ছে কি ওই 10 থেকে 20-এর ভিতরে হবে। তো তারা এত কষ্ট ভোগ করতেছে, এবং অনেকে লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা এখানে আসছি। আপনি অনেক কষ্টের কথা বলছেন, আমরা শুনছি যে নেগেটিভ রক্তের গ্রুপের একটা অপ্রতুলতা তৈরি হয়েছে, সেটা আসলে আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, অবশ্যই, কিন্তু আমি নিজে একজন নেগেটিভ রক্তযোদ্ধা। আমরা আসছি ঢাকা কলেজ থেকে, আমরা ঢাকা কলেজ পরিবার থেকে অনেক লোকজন আসছি ব্লাড দেওয়ার জন্য, এবং দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এখানে এগিয়ে আসছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমরা চাই সবসময় যেন আমরা একে অন্যকে সহযোগিতা করতে পারি, এবং এভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। সুন্দর বাংলাদেশের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সবার মুখে বয়ানে কিন্তু উঠে আসছে সেই বাংলাদেশের কথা যেখানে সকলকে আহ্বান জানানো হচ্ছে রক্তদানের জন্য। অর্থাৎ যেখানে জীবন যেখানে সংকটপূর্ণ, অস্তিত্ব যেখানে আসলে সংকটের মধ্যে পড়ে যায়, সেখানে আসলে জগতের পার্থিব সব বাধা কিন্তু ঠিক থাকে না। সেখানে সবাই মিলে সম্মিলিতভাবে বেঁচে থাকার জন্য, অন্যকে বাঁচানোর জন্য, অন্যর মাঝে বেঁচে থাকার জন্য দুনিয়ার আলো দেখাশোনা রয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু আলাদাভাবেই একটা অলিখিত তৎপরতা চলে আসে। এখন যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কেউ আসলে উৎসুক না, সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে রক্তদানের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের ভোগান্তিকে দূর করার জন্য, অর্থাৎ মানুষকে সাহায্য করানোর জন্য, জীবনকে বাঁচানোর জন্য কিন্তু এখানে এসেছে। আমরা যারা সম্প্রচারে কাজ করছি, গণমাধ্যমে কাজ করেছি, আমি একটা বিষয় জানাতে চাই, গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রক্তদান করছেন। আমরাও কিন্তু সকলকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, এবং আমাদের এই আহ্বানের বার্তা বা আমাদের এই আহ্বান, আমাদের এই অনুরোধ, আমাদের এই প্রচারও কিন্তু সবার মাঝে পৌঁছে যাচ্ছে। আমরা দেখেছি শুধু ঢাকার এই জায়গায় নয়, ঢাকার উত্তরা বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে বিভিন্ন রোগীরা আসছেন, তারা তাদের পরিবার পরিজনকে নিয়ে আসছেন, লিপিবদ্ধ করছেন, তারা আসলে নিজেদের নাম, ফোন নাম্বার, রক্তের গ্রুপটাকে লিপিবদ্ধ করছেন। আমরা একটু
আরো দেখাতে চাই আরো বেশ কিছু বিষয়, যারা স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন। তারা আসলে নিজেদের সাংগঠনিক পরিচয় বা যে কোনো পরিচয়কে ভুলে কিন্তু তারা আসলে রক্তদানের জন্য সবাইকে উৎসাহিত করছেন। পথে যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, যারা পথে রয়েছেন তারাও কিন্তু এখানে আসলে যারা রক্ত দিতে আসেন দূর দূরান্ত থেকে, তাদেরও যেন এই যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসতে কোনো রকমের সমস্যা না হয় সেদিকে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আপনাকে দেখেছি আপনি স্বেচ্ছাসেবীর কাজ করছেন, তো সবকিছু মিলে আসলে রক্তদাতা কিরকম পাচ্ছেন এবং কতটা চ্যালেঞ্জিং হচ্ছে সময়টা? সময়টা চ্যালেঞ্জিং কিনা জানি না, তবে হচ্ছে গিয়ে এত রেসপন্স, মানে বাংলাদেশের সব মানুষ চলে এসেছে ব্লাড দেওয়ার জন্য। আমাদের অনেকগুলো ভূত এখানে রয়েছে, কিন্তু মানে এত বেশি চাপ যে নিয়ে তারা নাম লিখে কুলাতে পারছে না। আপনারা রক্তদানের, আমরা জানি যে অনেক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা করা অসুস্থ অবস্থায় বেশ বেগ পোহাতে হচ্ছে, কারণ যে আইডি কার্ড ছিল শিক্ষা প্রতিষ্ঠানে তার সামনের দিকে আসলে কোনো রক্তের গ্রুপ লেখা ছিল না। সেটার জন্য কোনো বেগ পোহানোর কথা আপনারা জেনেছেন কিনা বাইরে থেকে? এখন পর্যন্ত আমরা ওইভাবে জানি না। আমাদেরকে বলা হয়েছে রক্ত মানে ব্লাডটা কালেক্ট করে রাখতে, নাম এবং ব্লাডের গ্রুপ আমরা কালেক্ট করে রাখছি, সেটা আমরা আজকে রাত কালকে ব্লাড নেওয়া হবে, আজকে কোনো ব্লাড নেওয়া হবে না। ঠিক আছে, আপনি বলছেন কালকে রক্ত নেওয়া হবে, অর্থাৎ যারা রক্তদান করবেন তাদের কার্যক্রম। আমরা সেই তালিকার কথা শুনছিলাম, আমরা একটু ভেতরের দিকে যেতে চাই। আমরা নিঃসন্দেহে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যারা রয়েছেন, রোভার স্কাউট থেকে শুরু করে কিন্তু সবাই মিলে এখানে রয়েছে, তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। আমরা আরেকটু দেখাতে চাই, সামনেও কিন্তু আমরা জটলা দেখতে পাচ্ছি। এখানে সবাই মিলে সম্মিলিতভাবে তাদের যে রক্তের গ্রুপগুলো, অর্থাৎ রক্তের গ্রুপগুলো লিপিবদ্ধ করার একটা বিষয় কিন্তু রয়েছে। দুর্যোগের জনতা তারা সময় বিড়ম্বনা সৃষ্টি করেন, কিন্তু বর্তমানে আসলে এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ আন্তরিকভাবে এখানে আসছেন, মানবতার জন্য আসছেন, সবাইকে আহ্বান জানিয়ে আসছেন, অনুপ্রাণিত করার জন্য আসছেন, আসছেন এবং সবার মাঝে সেই প্রেরণাটা জাগছেন। এবং আমরা যারা গণমাধ্যম সেই আমাদের জায়গা থেকে সবাইকে আহ্বান জানাই যে সবাই এগিয়ে আসুক এবং মানবতার জন্য, জীবন বাঁচানোর জন্য। তো এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সর্বশেষ।